সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ অপেক্ষা, তারপরও এলেন না অপরূপা পোদ্দার। আজ শ্রীরামপুর থানায় হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। গতকাল রিষড়া ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলী এনআইএর হাতে ধরা পড়ে। 2023-এর রামনবমীকে ঘিরে হুগলির রিষড়ায় যে অশান্তির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই বিষয়ে তদন্তে নেমে গতকাল এনআইএর আধিকারিকদের হাতে ধরা পড়ে শাকির আলী। তাকে রিষড়ার বাড়ি থেকে আটক করে এনআইএর আধিকারিকরা। রিষড়ার বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে বচসায় জড়ায় শাকির আলীর স্ত্রী তথা আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? সেই কারণে তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে এফআইআরও দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে। আজ তার শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে রাত হয়ে গেলেও তিনি এলেন না শ্রীরামপুর থানায়, হাজিরা এড়ালেন। হ্যালো স্যার, আমাকে ফোন করেছিলেন? যদিও এদিন এ বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার যাদব বলেন, আজ তিনি এলেন না, আমরা তাকে আরেকটি সমন পাঠাবো। এরপর তিনি হাজিরা না দিলে আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কথা ছিল, তিনি হাজিরা এড়ালেন এই মুহূর্তে। এখনো পর্যন্ত তিনি উপস্থিত হননি ওখানে। সূত্র মারফত খবর 9:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছেন, কিন্তু শ্রীরামপুর থানা তিনি পৌঁছাননি। কি বলবেন? 12টার সময় ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল শ্রীরামপুর থানায়। আমরা অপেক্ষা করব, তারপরে যদি না হয় আমরা নেক্সট ফার্দার লিগাল স্টেপ নিয়ে আবার একবার স্যার, গতকাল দেখা যাচ্ছে যে তদন্তকারী সংস্থা বাড়ি থেকে 20 রাউন্ডেরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। সেটা তদন্ত সংস্থা বলতে পারবে, কারণ আমরা ওই সার্চ প্রসেসে ছিলাম না। তিনি তো আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেই হিসাবে তাকে সেটা নিয়ে মামলাটা এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগাল অ্যাকশন হবে, যা হবে লিগাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে।